এখন মুখ্যমন্ত্রী বলছেন রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে তো भाई আমাকে ले रहा बोलेगा हम लोग चुनाव नहीं लड़ेंगे। बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा। এটা বাংলাতে খুব দরকার। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। বদলা আমি নিব, ভরসা আমার উপর রাখুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ৬৫ ভাগ হিন্দুকে এক করেছিলাম। আমি এখানে এসেছি আগামী এপ্রিল মাসের মধ্যে রাজ্য বিধানসভার নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনে পরিবর্তনের লক্ষ্যে, পরিবর্তনের সংকল্প নিয়ে জয়ের লক্ষ্যে এই আসনে ভারতীয় জনতা পার্টিকে তৃতীয়বারের জন্য জেতানোর সংকল্প নিয়ে আপনারা সবাই বাড়ি যাবেন, এই আবেদন করব। কেন পরিবর্তন আনা দরকার? পরিবর্তন এই জন্য আনা দরকার, 34 বছরের বাম রাজত্ব, 15 বছরের তৃণমূলের রাজত্বে এই রাজ্য এগিয়ে যাওয়ার বদলে পিছিয়ে গেছে। আগে এখানে যে বললাম আমরা আনডিভাইডেড বিহার, আনডিভাইডেড ইউপি, কত মানুষ এখানে আসতেন, এসে বসতবাটি করে স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন, সন্তান সন্ততিকে নিয়ে এখানে নিজেরা নাগরিক হয়ে গেছেন। কেন? তার কারণ চারিদিকে জুট মিল ছিল। এই এলাকার গঙ্গার পাড়ে একাধিক শিল্প ছিল, এখানে কাজ পাওয়া যেত। আর আজকে মমতা ব্যানার্জির রাজত্বে এখানে একটার পর একটা জুট মিলে তালা চাবি লাগানো হচ্ছে। আর রাজ্য সরকার প্রমোটিং করার জন্য জুট মিল বা শিল্পের বন্ধ থাকা জমি আজকে দিয়ে দিচ্ছে, সেল করে দিচ্ছে। আপনারা কি এই অবস্থার পরিবর্তন চান না? নিশ্চয় চান। যদি চান তাহলে ভাটপাড়া থেকে তৃতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র পিছিয়ে যায়, তাহলে আপনারা দেখবেন অবিভক্ত বঙ্গ। গৌড়ের রাজা শশাঙ্ক এই বঙ্গ সৃষ্টি করেছিলেন, তারপরে অনেক জল গড়িয়েছে, বিহার হয়ে গেছে, বিহারকে বলা হয় অঙ্গ। উড়িষ্যা হয়েছে, বলা হয় কলিঙ্গ। আর আমরা মাঝে রয়ে গেছি, আমাদের নাম হলো বঙ্গ। 24-এ লোকসভা নির্বাচনের সাথে উড়িষ্যায় ভোট হয়েছিল। উড়িষ্যায় এই প্রথম ভারতীয় জনতা পার্টি প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে জয় জগন্নাথ, জয় বলরাম, জয় মাতা সুভদ্রা বলে কলিঙ্গতে আজকে গেরুয়া পতাকা উঠছে। একইভাবে যে বিহারে জঙ্গল রাজ ছিল, যে বিহারে সন্ধ্যার পরে কেউ বাড়ি থেকে বেরোতে পারত না, শাহাবুদ্দিনদের রাজত্ব ছিল, সিওয়ানের পালোয়ান, অপহরণ হতো, বাচ্চা থেকে ব্যবসায়ী, কোটি কোটি টাকা আদায় করা হতো। বিহারকে বলা হতো জঙ্গল রাজ চলছে। আর কেউ কেউ মস্করা করে বলতেন
समोसा में आलू और बिहार में लालू। आज के नीतीश कुमार जी नेतृत्व, नरेंद्र मोदी जी नेतृत्व बिहारे सुशासन फिरे এসেছে, জঙ্গল রাজ খতম হয়েছে। জয় সীতা মাইয়া কি জয় বলে আজকে বিহারে একদম ছক্কা মেরেছে ভাজপা জেডিইউ লোজপা, একদম ছক্কা মেরে দিয়েছে। 243টার আসনের মধ্যে 202টা আসন, ডবল সেঞ্চুরি এনডিএ আজকে বিহার হয়ে গেছে। তাই 24-এ জয় জগন্নাথ কলিঙ্গ, 25-এ জয় সীতা মাইয়া কি জয় হয়ে গেছে অঙ্গ। আর এবারে মাতা কালী বলে বঙ্গ জিততে হবে, জয় মা কালী বলে বঙ্গ জিততে হবে। দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠের নাম করে আমাদের এবারে বঙ্গ তুলে দিতে হবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা, দেশের প্রধানমন্ত্রী, যিনি পাকিস্তানের ভিতরে একবার নয় ভারতবর্ষে বীর সেনাদের নিয়ে অন্দর ঘুষকে 3-3বার মারা, সার্জিক্যাল স্ট্রাইক করেছেন। পহেলগামে বস্ত্র সরিয়ে হিন্দু দেখে কলমা পড়তে না পারার জন্য, হাতে তাগা থাকার জন্য হিন্দুদের মারল। আর আমাদের প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে ডেকে বললেন, आपको जो मर्जी कर लीजिए, कब करना है, कहां करना है, अब कितना करना है, सब जिम्मेदारी देश का सरकार आपको देता है। हमारा 3 बाहिनी एयरफोर्स से लेकर स्थल और नौसेना, उन्होंने मुंह तोड़ जवाब दे दिया। पूरा मासूद अजहर का घाटी को तबाही करते हुए पूरा मासूद का फैमिली को नाम निशान मिटाने का काम देश की जवान किया, नरेंद्र मोदी जी ने किया। তাই মোদিজির হাতে তুলে দিতে হবে আমাদের এই বঙ্গ। আমরা ভালো নেই, আমরা আগে শিল্পে এক ছিলাম, আজকে শিল্পে শ্মশান। 11তে এসে টাটাকে তাড়ালো কে? তৃণমূল আবার কি? আজকে এই রাজ্যে সেদিন অমিত শাহজির প্রেস কনফারেন্স দেখেছেন, প্রায় 7,000 কারখানা পালিয়ে গেছে। এপার আর ওপার সব জুট মিল বন্ধ। এই 1 বছরে ওপারের ভদ্রেশ্বর, তেলেনীপাড়া, ডানকুনির বিস্কুট কারখানা, ডাবর, আর এপারের লিস্ট তো আপনাদের মুখস্থ, সব চলে গেছে। শিল্প না এলে কখনো রাজ্যের রাজস্ব বাড়তে পারে না। শিল্প না এলে কর্মসংস্থানের জোয়ার হতে পারে না। এত বেকার বাম রেখে গেছিল 1 কোটি, মমতা ব্যানার্জি করে দিল 2,15,00,000। বামের সময় পরিযায়ী শ্রমিক ছিল 5 লাখ, আজকে নথিভুক্ত পরিযায়ী শ্রমিক 60 লক্ষ। বদলাবেন না? 1000 টাকাতে সন্তুষ্ট আপনারা হতে পারে না। আপনার যে ছেলেটি বা মেয়েটি আইটিআই করলো, ভোকেশনাল করলো, ফিডার ওয়েল্ডার হলো, ট্রেনিং নিল, পড়াশোনা করলো, কারিগরি শিক্ষা নিল, সে তো কাজ চায়। তার বাচ্চাটাকে ভালো ইংলিশ মিডিয়ামে পড়াতে চায়, তার বৃদ্ধ বাবা মাকে একটা ভালো বাড়িতে রাখতে চায়। তাই যদি গুজরাটের মতো শিল্প আর কর্মসংস্থানের জোয়ার
এই বাংলায় বইয়ে দিতে হয় इस बार भाजपा सरकार, इस बार भाजपा सरकार। তাই বিজেপিকে আনতে হবে। মেট্রো উদ্বোধনে এসে নরেন্দ্র মোদী যে বলে গেছেন বাংলার হিত গৌরব ফেরানোর গ্যারেন্টারের নাম নরেন্দ্র মোদীজি। তাই আমরা সবাই তার প্রতি আস্থা রাখবো। গোটা দেশ আস্থা রেখেছে, পৃথিবী আস্থা রেখেছে। জনপ্রিয়তায় সবার শীর্ষে তিনি। আমাদের এই রাজ্যে এডুকেশন, শিক্ষার অবস্থা কি? আমাদের শিক্ষা বাবা সাহেব আম্বেদকর মৌলিক শিক্ষার অধিকার দিয়ে গেছেন সংবিধানে। আজকে কোন সরকারি স্কুলে ছাত্র আছে, শিক্ষক নেই। নো টিচার, ওয়ান টিচার, টু টিচার। আপনারা যারা আছেন বাধ্য না হলে কেউ পশ্চিমবঙ্গ সরকারের স্কুলে বাচ্চা পাঠান? হ্যাঁ বলুন, পাঠান না তো। আপনাদের সুযোগ থাকলেই আপনারা সেন্ট্রাল বোর্ডের স্কুলে পাঠিয়ে দিচ্ছেন, সেন্ট্রাল বোর্ডের স্কুলে। কারণ এই মমতা ব্যানার্জি তার সরকার 15 বছরে 19,000 স্কুল বন্ধ করেছে, আর 24 থেকে 25 এক বছরে 8,200 স্কুল বন্ধ করেছে। শিক্ষা শেষ। আগে বলেছি শিল্প শেষ, স্বাস্থ্য। এই রাজ্য থেকে প্রতি মাসে 30 লক্ষ পেশেন্ট ভেলোরে যাচ্ছে, সিএমসি ভেলোরে। মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে, বাঙ্গালোরে দেবী শেঠির হসপিটালে, ডক্টর নাগেশ্বর রেড্ডির হায়দ্রাবাদে। এই রাজ্যে হসপিটালে গেলে মৃত্যু অবধারিত। বিল্ডিং আছে, ডাক্তার নেই। ডাক্তার আছে, নার্স নেই। নার্স আছে, ওষুধ নেই। আর এমার্জেন্সিতে বসে থাকা ডাক্তার কাগজ পেন নিয়ে বসে আছে, রেফার টু এনি হসপিটাল ইন ক্যালকাটা। আপনাদের অভিজ্ঞতা নেই এটা? আর বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, ভাড়া দাও। 5,000-এর ভাড়া 15,000, 3,000-এর ভাড়া 9,000। তার কারণ পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থাকে শেষ করে দিয়েছেন। খতম, পুরা খতম। স্বাস্থ্য সাথীর কার্ড কে কে পান বলুন? হয় নো, স্বাস্থ্য সাথীর কার্ড চলে না। আয়ুষ্মান ভারত চলে না কেন? কারণ এই একমাত্র মুখ্যমন্ত্রী আয়ুষ্মান ভারত লাগু করতে দেয়নি। অন্য রাজ্যেও তো বিজেপি সরকার আছে। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন আছে, ভগবত সিং মান আছে পাঞ্জাবে, স্ট্যালিন আছে তামিলনাড়ুতে, রেবন্ত রেড্ডি আছে তেলেঙ্গানাতে, কর্ণাটকেও সিদ্ধারামাইয়া সরকার আছে। সব জায়গায় আয়ুষ্মান ভারত, 5 লাখের মুফত চিকিৎসা। এই রাজ্যে এই অহংকারী তৃণমূল সরকার, তার দাম্ভিক মুখ্যমন্ত্রী এই রাজ্যে চালু করতে যাননি। আপনারা আয়ুষ্মান ভারত চান, হ্যাঁ কি না? যদি চান বিজেপিকে ভাজপাকে আনুন, কমল খিলান, পদ্মকে আনুন, ভাটপাড়া তো থাকবে। আরো সিট দিতে হবে, পাশাপাশি সব সিট দিতে হবে। এক হয়ে লড়তে হবে, সবাইকে মিলে লড়তে হবে। লোকসভা নির্বাচনে ভুল বুঝিয়ে অনেক ভোট এদিক ওদিক করেছে, ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মেরেছে। তারপরেও আমরা এই রাজ্যে 39% ভোট পেয়েছি। আমাদের সঙ্গে তফাৎ কত ছিল? তৃণমূলের মাত্র 40 লক্ষ। এসআইআর এ প্রথম দফায় নাম বাদ গেছে কত? 58 লক্ষ। যত অ্যাবসেন্ট ভোটার, কে ভোট দিত বলিए ना? कौन वोट दे? जितना डेड वोटर
शाम को 6 बजे तक चुनाव चलता है। कैमरा बंद करे कौन डालता है? टीएमसी का गुंडा लोग डालता है। 7 चरण 8 चरण का फायदा लेते हुए इस क्षेत्र में जितना एब्सेंट वोटर, डेड वोटर, फेक वोटर, डबल डिफरेंट वोटर सब वो लोग डालता है। मेरा बात आप समझ लिया ना? आमडंगा में कौन डालता है, टीटागढ़ में कौन डालता है, स्पेशल कैटेगरी है उनका, वो लोग वोट डालता है। और जब कलकत्ता कॉर्पोरेशन का चुनाव होता है, यहां सब जाता है वोट डालने के लिए कलकत्ता। इस बार एसआईआर को लेकर ये लोग पूरा बवाल मचा दिया। एसआईआर করতে দেব না কে বলেছিলেন? আরে ভাই কি হলো, এসআইআর করতে দিলেন কেন? তোমারই বিএলও তো, তুমি দিয়েছো 80,500, তোমারই ডিএম, তোমারই এইআরও, তুমি পেরেছো আটকাতে। আরে আমাদের দেশে संविधान अभी भी जिंदा है। ममता बनर्जी संविधान के ऊपर नहीं है, संविधान फाइनल है, आपको स्वीकार करना पड़ेगा। টিএমসি আমরা তো বলেছিলাম এসআইআর করার দায়িত্ব ইলেকশন কমিশনের আর রাজ্য সরকারের। উই আর নট অন ইট। আমরা বলেছিলাম 5ই মের মধ্যে যদি সরকার করতে হয়, ফেব্রুয়ারিতে ভোটার লিস্ট বের করতে হবে, তাহলে ভোট হবে না, ভোট না হলে সরকার হবে না, আর সরকার না হলে আমাকে বলতে হয়নি, আমি আগে বলেছিলাম, এখন মুখ্যমন্ত্রী বলছেন রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে, তো তাই আমাকে মেনে নিতে হয়েছে। আরে আপনাকে আরো অনেক কিছু মানতে হবে। এ তো পহলে ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়। ये तो ब्रेकफास्ट का टाइम है, नाश्ता किया हम लोग 58 लाख, लंच का टाइम नहीं हुआ है, डिनर बहुत बाकी है। 40 फरवरी जब फाइनल वोटर लिस्ट आएगा, देख लेना, वो भतीजा जैसे दिल्ली में बोल रहा था ना, इस वोटर लिस्ट को हम लोग स्वीकार नहीं करेंगे। 14 फरवरी शाम का बाद ये लोग का आवाज देख लेना, बोलेगा हम लोग चुनाव नहीं लड़ेंगे। अरे लड़ने की कोई जरूरत नहीं है। ये पार्टी कोई राजनीतिक पार्टी नहीं है, ये परिवारवादी पार्टी है, भ्रष्टाचारी पार्टी है। टीएमसी का नाम चोर है, सब चोरी करता है, सब चोरी करता है, भ्रष्टाचारी। कुछ दिन पहले बारासात में पोस्टमार्टम हुआ एक लड़का का, उनका आंख भी चोरी कर लिया है। इतना चोर है, इसलिए चोर नहीं, तुष्टिकरण भी करता है। गारोलिया में हनुमान जयंती का मिছিল के ऊपर पत्थरबाजी कौन किया? बोलिए। रिसरा पे कौन किया? शिवपुर में कौन किया? हमारी ढालखोला में कौन किया? मोताबाड़ी में चुन चुन के हिंदू का दुकान कौन लूटा? हरगोविंद दास, चंदन दास को इतना बुरी तरीके से, वो तो लेफ्ट फ्रंट का आदमी था। अभी कुछ दिन पहले यहाँ का सीपीएम का बड़ा नेता तरुण जी ने ज्वाइन कर गया। आइए साहब, एक साथ आइए, एक साथ आइए। ममता बनर्जी भाषा के नाम पर तोड़ने का कोशिश करेगा, वो इनका पुराना आदत है। কোনো দিন বলে না টিটাগড়ের মুসলমান উর্দুতে কথা বলে, আমডাঙ্গার মুসলমান বাংলাতে কথা বলে ইয়ে স্বর্ণ। আপনাদের কাছে এসে বলে ব্যারাকপুরে, ভাটপাড়াতে, জগদ্দলে, নৈহাটিতে, কাঁচরাপাড়াতে, বীজপুরে, হালিশহরে বাঙালিদের এসে কানে কানে বলে যে ওরা গুটকাখোরের পার্টি, পাতাখোরের পার্টি। ওদের এমএলএ বলে এই মনোরঞ্জন ব্যাপারী, एक बिहारी 100 बीमारी। भाईपो डीजे बोले ये बीजेपी तो पताखोर का पार्टी है। इसको बोला, आप लोग को बोला ना। बांगाली और हिंदी स्पीकिंग भाग करबे,
এর মানে কি? हिंदू के भाग करो, सनातन के भाग करो। इस बार आप लोग बांटना मत, तोड़ना मत। जब लोकसभा चुनाव का बाद पहले चुनाव हुआ हरियाणा और महाराष्ट्र में, हरियाणा में जो कुरुक्षेत्र है, पानीपत है, हमारी धार्मिक आस्था का केंद्र है, वहां योगी आदित्यनाथ जी पहले किया, जाकर बताया सनातन समाज बांटेंगे तो काटेंगे। ब्राह्मण, क्षत्रिय, वैश्य, शूद्र, हिंदी, बंगाली, असमिया, उड़िया, बांटेंगे तो काटेंगे। उसका बाद नरेंद्र मोदी जी छत्रपति शिवाजी महाराज की महाराष्ट्र में बागडोर संभाल लिया कैंपेन का। उन्होंने बता दिया एक रहेंगे तो এই চক্করে পড়বেন না। আমার বাঙালি সনাতনীরা ব্যারাকপুরে গিয়ে বলবে ডক্টর শুক্লা হিন্দিতে কথা বলে, ওকে ভোট দেবেন না। একটা মুসলমান পাড়ায় গিয়ে বলে না তুমি উর্দুতে, তুমি বাংলাতে কথা বলো। এই সুযোগ এতদিন ধরে নিয়েছে, দেবেন না সুযোগ। প্রার্থী দেখারও দরকার নেই। এবার বাঁচার লড়াই, এপারের হরগোবিন্দ চন্দন দাস, ওপারে দীপুচন্দ্র দাস। যাহা মোল্লা ইউনুস তাহাই খালা মমতা। এখানে অস্ত্র দিয়ে কেটেছে, ওখানে জ্যান্ত জ্বালিয়েছে। বাংলাদেশ চান? হোক এটা চান? জামাতের হাতে যাক চান? যদি না চান, শুধু সনাতনীরা নয়, রাষ্ট্রবাদী মুসলিমরা যাদের বন্দে মাতরম গাইতে আপত্তি নেই, জাতীয় সঙ্গীত গাইতে আপত্তি নেই, 26শে জানুয়ারি 15ই আগস্ট পতাকা তোলেন, প্রণাম করেন। আসুন একসঙ্গে, সময় এসেছে, পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, তৃণমূলকে হারাতে হবে। বাঙালি তৈরি করেছিল জনসংঘ, অনেক সিনিয়র বিজেপি লিডার এখানে আছে, বিচার পরিবারের সঙ্গে যুক্ত লোকজন আছে। এরা জানে এই জনসংঘ যা আজকের বিজেপি, একজন বাঙালি তৈরি করেছিলেন, তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আমরা আজকে এখানে থাকতে পারতাম না। আজকে বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম, দিনাজপুর, চাপাই নবাবগঞ্জ, আজকে বাংলাদেশে হিন্দুদের যা হচ্ছে, আমাদেরও তাই হতো যদি না দুটো লোক থাকতো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর স্বামী প্রণবানন্দ। ব্রিটিশদের কাছে মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিল পুরো বাংলা চাই, কলকাতা আমার চাই, পাকিস্তানে। এই দুজন লোক বললো আমরা হিন্দু মেজরিটি, আমরা পাকিস্তানে যাব না। বিধানসভায় প্রস্তাব এলো, 58 জন হিন্দু এমএলএ ভোট দিল আমাদের পক্ষে, বললো আমরা ভারতে থাকবো। 21 জন মুসলিম এমএলএ ভোট দিল পাকিস্তানের পক্ষে। তাই তো আজকে এখানে আমরা, তাই তো আজকে ভাইপো হেলিকপ্টার করে ঘুরছে, পিসি চার্টার ফ্লাইটে ঘুরছে। ভাইপো কালকে বিরোধী দলনেতার ভূত মাথায়, কালকে সব সভাতে শোনাচ্ছে, কালকে শুনিয়েছে। আমি বলেছি যে পশ্চিমবঙ্গের অবস্থা, ইউনুসের বাংলাদেশ তবু ভালো, কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা তার থেকেও খারাপ। আরে ছেলেটা রাজনীতি বোঝে, ক্ষমতায় আসার পরে এলে যা হয়। আপনি তো এতে আপনার পিসির অপমান করলেন। আমি বলেছি বাংলাদেশের ইউনুস তো খারাপ, তার থেকেও বেশি খারাপ হচ্ছে উনার পিসি মমতা ব্যানার্জির সরকার। আর শোনাচ্ছে মাইকে করে, ক্যাসেট বাজি, শোনাতে থাকুন। এপ্রিল মাসের পরে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। প্রচুর ঠান্ডা, 8 ঘন্টা বলে দিয়েছি, 5টা থেকে এসেছেন আপনারা। এটা